চান। ও আমার জাতি, শুনে রাখো, আপনারাই সাক্ষী আছেন, আপনাদের প্রত্যন্ত অঞ্চলে আল্লামা খাজা ওয়ালিউল্লাহ বিশ্বাস হুজুর যে আপনাদের একটা সফরে যায়, মাহফিলে যায়, কোনোদিন আপনাদেরকে কেউ উদ্বুদ্ধ করেছিল আমার হাতে মরিদ হন, আমি একমাত্র সহি পীর, আমি একমাত্র সহি তরিকা? নিজের গুণে কীর্তন গাওয়াটা তিনি পছন্দ করেন না। অনেক সময় বিভিন্ন মাহফিলে গেলে আমি তার সম্পর্কে কিছু ব্যক্তিগত আবেগে কথা বললে আমাকে পরবর্তী বুঝিয়ে দেয়, না না, মানুষের সামনে আমাকে এতটা কথা বলার প্রয়োজন নাই। এটাই আল্লাহওয়ালা ব্যক্তিদের লক্ষণ। আজ কথাটা এই কারণে বললাম, অনেক মাহফিলে, অনেক দরবারের মাহফিলে জোহরে কালেকশন, আসরে কালেকশন, মাগরিবে কালেকশন, যাইবার সময় কালেকশন, পার্সোনালি কালেকশন, ফোন দিয়ে কালেকশন, কালেকশনের উপরে কালেকশন। না না, এই দরবারে আমি হুজুরের সঙ্গে যখন মিশি, আমি যখন তার সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করি, বারবার তার মনে আত্মনাদ থাকে, আমার দূর দূরান্ত মেহমানগুলি আসবে, কিভাবে আমি এক লোকমা খাবার খাওয়াবো, আমার এলাকার মানুষগুলিকে কিভাবে খাবার খাওয়াবো। এরকম মানুষকে কি বলে, এই অতিথিয়ায়ন, মেহমানদারি করার মানে মন মানসিকতা বলা, আল্লাহর কসম দিয়ে বলি আমি আর কাউকে দেখি নাই মানুষকে মেহমানদারি করাইতে পারলে তিনি যে আনন্দ, আত্মতৃপ্তি বোধ মনে করে, আমি এরকম মানুষ বলে কবে দেখেছি। আজকের এই ময়দান থেকে আল্লামা খাজা ওয়ালিউল্লাহ বিশ্বাস হুজুরের সুস্বাস্থ্য দীর্ঘ নেক হায়াত কামনা করছি। এবার লাস্ট মুহূর্তে আমি আপনাদেরকে নিজের ভাই হিসাবে, বাবা হিসাবে আবেগ ভরা কণ্ঠে, আবেগ ভরা মনে, বুক ভরা ভালোবাসা নিয়ে একটু আহ্বান করতে চাই। আল্লামা খাজা ওয়ালিউল্লাহ বিশ্বাস হুজুরের ব্যক্তি জীবনে একটা স্বপ্ন হলো এই, আল্লাহর ঘর, এই মসজিদটা যেন সুন্দরভাবে, সুচারুরূপে, সুন্দর আঙ্গিকে যেন সাজিয়ে গুছিয়ে তুলতে পারে, এটাই তার মনের আকাঙ্ক্ষা। বিশ্বাস করুন, হুজুরের ব্যক্তিগত জীবনে মাহফিল করে, কিছু তদবির করে, কিছু হাদিয়া পেয়ে অন্য মানুষের তার ব্যক্তিগত জীবনের জন্য সে ছেলে সন্তানদের পিছনে ভাঙে না। এই মসজিদ করে সিংহভাগ টাকা আল্লামা খাজা ওয়ালিউল্লাহ বিশ্বাস হুজুরের নিজের পকেটের টাকা। বিশ্বাস হয় না? আমি যতটুকু জানি এই যে মসজিদ ঘরটা, তার অনেকাংশ টাকাগুলো তার নিজস্ব কামাই করা টাকা আল্লাহর ঘর মসজিদে দিয়েছে, এখনো দিবে, ভবিষ্যতে দিবে। এবার আপনাদের কাছে চূড়ান্ত পর্যায়ে আমার আকাঙ্ক্ষা হলো এই, হুজুরের মুখ ভাঙ্গা বলছে, আবার নাও করে, একবার বলে আরেকবার নাও করে, মানুষ কি না কি মনে করে। আমি তারপরে বলছি, হুজুর আমাকে একটু দায়িত্ব দেন, আশা করি মানুষ আমাদেরকে ফিরাবে না, আশা করি মানুষ আমাদেরকে মাহরুম করবেন না। আমাদের এই মসজিদের দোতলায় আমরা একটা হেফজখানা মানসম্পন্ন রূপে একটা কওমি মাদ্রাসা থেকে শুরু করে গড়ার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। সেই সুবাদে সাদ হয়ে গেছে, রড দিতে হবে না, টনে টনে রড দিতে হবে না, তবে জ্বালানাগুলো উদাম। আমার 15টা জ্বালানা আছে। এই ময়দানে অনেক ভালো মানের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাবলম্বী ব্যক্তিবর্গ আছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তি আছেন। নানা ভাই, আমি আপনার কাছে কোটি টাকা চাই না, লাখ টাকা চাই না, 50,000 টাকা খুব দিতে চাই না। আপনি একটা জ্বালানার 15টা জ্বালানা আছে, 15টা জ্বালানা, 15 জন ব্যক্তিকে আল্লাহর এই ময়দানে আছেন, আল্লাহর কোনো বান্দা আছেন, হুজুরকে অন্তর থেকে ভালোবাসেন, স্থানীয় হোক দূরে হোক, আমাদের এই বাগাতি চাঁদপুর অঞ্চলের কোনো ব্যক্তি হোক অথবা দূরের কোনো ব্যক্তি হোক, প্রথমত মসজিদের 15টা জ্বালানা 15 জন ব্যক্তি দায়িত্ব নেবেন। কে নেবেন? এই কোরআনের ময়দানে, আল্লাহর ওলির এই ময়দানে, আল্লাহর ওলির এই বাগানে সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন যে আমি আল্লাহর ঘর মসজিদের প্রথম জ্বালানার দায়িত্ব নিয়ে গেলাম? মারহাবা, দাঁড়ান ভাই, দাঁড়ান। 2 জন হয়ে গেল, বলেন 3 জন হয়ে গেল, বলেন নারায়ে তাকবীর। এই ভাই দাঁড়াইলে হবে না, দয়া করে নামটা এবং মোবাইল নাম্বারটা লিখতে হবে একটু প্লিজ। এই 1 জন 2 জন ভাই ঢুকেন, মোবাইল নাম্বার, যতক্ষণ নাম্বারটা না লাগবে একটু দয়া করে খালিয়া থাকেন, এই সময়টা আল্লাহর কাছে আপনার উত্তম যাজা হিসাব আসবে। 3 জন ভাই দাঁড়িয়ে থাকুন, দয়া করে এই দাঁড়ানোটা কিছু ক্ষেত্রে উদ্বুদ্ধ করা, এরা আনন্দের লক্ষণ। এই আমাদের চাঁদপুরের অনেক ভাইরা আছেন, অনেক অর্থশীলী ভাইরা আছে, আমি চিনি অনেকে। আল্লাহর হস্তে এই মসজিদের পুরোটা জানানোর দায়িত্ব নেবেন 15 জন ভাই। এরা অধিকাংশ মানুষ দূর দূরান্ত, চাঁদপুরে অনেক কোটিপতি আছেন, শিল্পপতি আছেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ব্যক্তি আছেন, এমন আহামরি কিছু যাবে না। আপনারা 15টা জানানোর দায়িত্ব নিতে যাওয়ার জন্য বলছি। আমাদের ছাত্র, তোমরা এই 3 জনের বরাবর 3 জন লোক, 3 জন ছাত্র একটু তাড়াতাড়ি বলেন, 3টা হয়েছে। 3 জন বরাবর 3 জন ছাত্র ঢুকে যাও।
এবং ওনাদের নাম এবং মোবাইল নাম্বারটা একটু নিয়ে আসা। আমাদের ছাত্রদের মধ্যে স্বেচ্ছাসেবক ছাত্রদের মধ্যে যারা আছে, গেটের মধ্যে যারা আছে এদেরকে